নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার আজকের এই নতুন ব্লগটিতে। আমি সঞ্চিতা। তো আজকের 16ই জুন 2025, আর এখন সকাল সকাল আমি পৃথার জন্য টিফিন রেডি করছি। পৃথা আমাদের মেয়ে, ওর আজ থেকে স্কুল খুলে গেছে, ওর সামার ভ্যাকেশন শেষ, আর আমার আজ থেকে আবার সেই পুরনো ডিউটি শুরু। মানে সেই ওই সকালবেলা উঠে জল খাবার তৈরি করা, টিফিন রেডি করা। তো আজকের পিঠাকে একটুখানি আমি ওকে আলুর পরোটা করে দিয়েছিলাম, সাথে একটুখানি মেয়োনিজ আর দুটো ছোটো চকলেট দিয়েছি। এমনিতেও কোনো ডিপস বা চাটনি বা অন্য কোনো ক্যাচআপ খেতে চায় না। টক দইটা খায়, টক দই দিয়ে রুটি বা কোনো পরোটাও খেয়ে নেয়, কিন্তু দইটা তো আর টিফিনে দেওয়া যায় না। তাই ওকে একটুখানি মেয়োনিজ দিলাম, যদি খায় তো খাবে, না খায় ফিরিয়ে আনবে, কিন্তু পরোটাটাও খেয়ে নেবে। চলো এবার তাড়াতাড়ি ওকে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে বাকি বাড়ির কাজ, রান্নাবান্না এইসব করব। এখন বাজে বেলা 11টা, আর রান্নার জন্য সব কিছু আমি তৈরি করে নিয়েছি, যেমন সবজি কাটা, ধোয়া, চাল ধুয়ে রাখা সব রেডি। ফ্রিজ থেকে মাছ বের করেও রেখে দিয়েছি। গতকাল আমার হাজব্যান্ড কাঁটাপোনা এনেছিল, আর সাথে রূপচাঁদ মাছ। তো ওগুলোকে আমি ধুয়ে না নুন হলুদ মেখে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজ ওগুলোকেই বের করেছি, প্রথমে একটু ভেজে নেবো মাছগুলোকে। আজকের মাছগুলোকে একটু ঝাল করব, এখন যা গরম পড়েছে প্লেন এমনি যা নর্মাল ঝাল টাইপেরই করব, 3-4 রকম সবজি দিয়ে। আর আজকে একটুখানি না কলমি শাক ভাজা করব। এটা আমার হাজব্যান্ড গতকালই এনেছিল, যখন মাছ এনেছিল তার সাথে কলমি শাক। এগুলো একদম দেশি কলমি শাক, এখন খুব একটা পাওয়া যায় না, আর যখনই পাওয়া যায় আমার হাজব্যান্ড নিয়ে চলে আসে। তো শাকগুলোকে ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি 3-4 বার জল চেঞ্জ করে করে। তো বাস এগুলোকে নর্মাল এমনি ভাজা ভাজা টাইপেরই করব। এমনিতে সব শাকই আমরা খাই, কিন্তু কেন জানি না এই কলমি শাক ভাজাটাই আমার সব থেকে ভালো লাগে। তো এখন একটুখানি আমি ওই মাছের ঝালের জন্য একটু পেঁয়াজ, একটুখানি আদা আর একটা কাঁচা লঙ্কা বেটে নিলাম মিক্সিতে করে। এদিকে দেখো শাকগুলো আমার জিরিয়ে এসছে, তো এই সময় আমি স্বাদ মতন লবণটাও দিয়ে দেবো। লবণটা আমি প্রথমে দেই না, কারণ আমি ঠিক না আন্দাজ পাই না শাকেতে লবণের, আর কোনো সময় বেশি হয়ে যায়। তাই আমি ওটা শাকটা জিরিয়ে এলে তারপরেই লবণটা দেই। আর তারপরে বাকি যা যা শুকনো মশলা দেওয়া দিয়ে দিই। তো এইদিকে আমার শাক ভাজাও হয়ে গেছে। আর চলো এবার মাছের ঝালের জন্য মশলাটাও কষিয়ে নিই। তো মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে একটুখানি তেল ছাড়তে লাগবে না, তখন ওর মধ্যে যা যা মশলা দেওয়ার, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব রকম দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। তো সবজিতে আমি এখানে 3-4 রকম সবজি নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। বেগুন নিয়েছি, কাঁচকলা নিয়েছি, গাজরটা পৃথক খুব পছন্দ, ও যখনই খেতে বসে গাজরটা খোঁজে তরকারির মধ্যে, তাই ওর জন্য একটুখানি দিয়ে দিই। আর তার সাথে একটুখানি আলু। তো সব সবজিগুলোকে ভালো করে কষিয়ে টষিয়ে পরিমাণ মতন জল দিয়ে, লবণ দিয়ে, ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো ঝালটাকে। যখন সবজিগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে না, তখনই ভেজে রাখা মাছগুলি একটা একটা করে দিয়ে দেবো। তো মাছগুলি দেওয়ার পরে আর একটু এটাকে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। চলো এবার লাঞ্চটাও করে নিই। পৃথা স্কুল থেকে চলে এসেছে, এখন বাজে 1:30। তো লাঞ্চে আজকে আছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে একটুখানি শাক ভাজা, কলমি শাক ভাজা, তার সাথে কাঁটাপোনা মাছের ঝাল, 3-4 রকম সবজি দিয়ে। আর স্যালাডে আজকে আমি একটুখানি পেঁয়াজ, শসা আর এক টুকরো লেবু নিয়ে নেব। ব্যাস এবার চলো ঝটপট লাঞ্চটাও সেরে ফেলি। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানিও। এই ব্লগটি প্রথমবার আমি আজকের এই বাংলাতে করেছি। তো ব্লগটি কেমন লাগলো জানিও, আর তার সাথে এটাও জানিও যে এরকম আরও আমি বাংলাতে ব্লগ করব কিনা। চলো টাটা, আজকের মতন আসি। দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।